শ্রাবণ মাসের সোমবারে মন্দিরে জল ঢালতে যায়, কিন্তু আমি মনে করলাম যে প্রত্যেকটা সোমবারে মন্দিরে জল ঢালাটা একটু টাফ, কারণ মন্দিরে যাওয়া গিয়ে আমার বাড়ির সামনে না একটুখানি যেতে হবে মন্দিরে। তো আমি বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে, তো এখানেই জল ঢেলে নিই, নো চাপ। তাই জন্য বাড়িতেই সমস্ত কিছু দিয়ে আতপ চাল, চিনি, দুধ, দই, ঘি, মধু সব কিছু দিয়ে আমি জল ঢেলেছিলাম। এই ফুলগুলো, এটা কী ফুল জানি না, নীল রঙের একটা ফুল, নীলকণ্ঠ তো নয়, বাট সাদা টগর এটুকু জানি। বাট ফুল সম্বন্ধে জ্ঞানটা আমার সত্যিই খুব কম। মা এগুলো ভীষণ ভালোবাসে, মা প্রচুর পরিমাণে ফুল গাছ লাগায়। আর যে ছোট্ট একজন বসে আছে সিংহাসনে, ইনি হচ্ছে কি আমার মায়ের গোপাল। আর তার ঠিক অপোজিটে একজন রয়েছে, সে হচ্ছে আমার গোপাল, ওই যে বড়, উনি আমার, আর ছোটোটি মায়ের। এছাড়া আমার জগন্নাথ রয়েছে, তার উপরে আমার গণেশ রয়েছে, তার উপরে সরস্বতী। আমি একটুখানি আরতি করে নিচ্ছিলাম ঠাকুরকে। ঠাকুরকে আরতি করতে করতে এটাই ভাবছিলাম যে ঠাকুরের কাছে ঠিক কী চাইবো, কারণ ওই ঠাকুরের কাছে গেলে কিছু চাওয়া, এই ব্যাপারটা ঠিক আমার আসে না। মানে চাইতে ভুলে যাই, মানে ঠাকুরের কাছ থেকে চলে আসার পর, উঠে আসার পর, মন্দির থেকে ঘুরে আসার পর আমার মনে করি বাবা ঠাকুরের কাছে এটা চাইলে হতো। অবশ্য শুনেছি ঠাকুরের কাছে কিছু চাইতে হয় না, কারণ উনি তো সব দেখতে পান। তো ভেরি গুড ব্যাপারটা। পুজোটা দিয়ে তারপরে আমি ওখান থেকে উঠে গেছিলাম। তারপরে খেয়েছিলাম লাল চা আর মেরি বিস্কিট। তার একটু পরেই খেয়ে নিয়েছিলাম এই প্রসাদটা, এই আমটা মা কেটে দিয়েছিলো, এটা কিন্তু মালদা থেকে আনা একদম আম। তারপরে দুপুরের খাবারে ছিল খিচুড়ি, লাবড়া, একটা মিক্সড আচার আর গন্ধরাজ লেবু। এরপরে খেয়েছিলাম এক বাটি টক দই। সন্ধেবেলা খেয়ে নিয়েছিলাম দুধ চা, এটা আমিই করেছিলাম। এটা করতে গিয়ে আমি প্রত্যেক দিনই ওই মানে উতলে যায়, আর মার কাছ থেকে বকা খাই। তো সেই কালারটা ভালো এসেছিলো। আর এই বিকেলের দুধ চাটা, তার সাথে ছিল বাবুজি কেক। আর রাতের খাবারে ছিল একটা ভুট্টা, যেটা সেদ্ধ